কোরআন নাজিল করেছেন মানুষের উপরে, কারণ মানুষ এত শক্তিশালী না। মানুষ বলেন শক্তির দিক দিয়ে কি মানুষ সবচেয়ে উঁচুনি? শক্তির দিক দিয়ে মানুষ দুর্বল, শক্তির দিক দিয়ে মানুষ দুর্বল, ব্রেনের দিক দিয়ে মানুষ দুর্বল, উচ্চতার দিক দিয়ে মানুষ দুর্বল, সব দিক দিয়ে মানুষ দুর্বল। তারপর আল্লাহ রব্বুল আলামিন এই দুর্বল মানুষকে আল্লাহ রব্বুল আলামিন কোরআন দিছেন। কোরআন আল্লাহ তাআলা আসমানকে দিতে চাইল, আসমান বলল আল্লাহ গো না না না, কোরআনের বোঝা আমি বহন করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন তারপর জাবাল পাহাড়কে দিতে চাইল, পাহাড় বলল আল্লাহ এই কোরআনের বোঝা আমি বইতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন এত শক্তিশালী তাদেরকে কোরআন দিতে চাইল, তারপরে কোরআন তার বোঝা গ্রহণ করতে সক্ষম হইল না, তারা অস্বীকার করলো। তারপর আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা মানুষকে কোরআন দিলেন, কোরআন মানুষের উপর নাজিল করলেন। কেন? মানুষ তো দুর্বল, মানুষ শক্তির দিক দিয়ে দুর্বল, মানুষ মেধা চিন্তার দিক দিয়ে দুর্বল, মানুষ দৌড়ানির দিক দিয়ে দুর্বল, মানুষ খাবারের দিক দিয়ে দুর্বল, মানুষ খাবারের দিক দিয়ে দুর্বল। আফ্রিকার জঙ্গলের মধ্যে একটা পাখি আছে, পাখিটার নাম সিমোর। তার দৈনিক একটা হাতি লাগে। দৈনিক কি লাগে? একটা হাতি লাগে। একজন মানুষ কি একটা হাতির সমান খাবার খাইতে পারবে না। মানুষ খাবারের দিক দিয়ে দুর্বল, মানুষ চিন্তা চেতনার দিক দিয়ে দুর্বল, মানুষ বুদ্ধির দিক দিয়ে দুর্বল। যদিও মানুষ ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় অট্টালিকা বানাইতে পারে। আপনি একটা বাবুই পাখির দিকে তাকায় দেখুন, একটা বাবুই পাখি কি সুন্দর করে বাসা বানায়। আপনি মৌমাছির দিকে তাকায় দেখুন, একটা মৌমাছি কি সুন্দর করে তার বাসাটা বানায়। তার মৌচাকের মধ্যে কিভাবে মধুগুলো সংগ্রহ করে। আপনি যদি তাকায় দেখেন একটা ছাগলের বাচ্চা, একটা ছাগলের ছানা, সে দেখবেন জন্মের কিছুক্ষণ পরে সে দৌড়াদৌড়ি করতে পারে, জন্মের কিছুক্ষণ পরে সে হাঁটাহাঁটি করতে পারে। একটা ছাগলের বাচ্চা দেখবেন যখন সে দুধ পান করে, দুধ পান করার সময় দেখবেন দুধ পান করতে 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 তার মার উলান থেকে দুধ বের হয় না। ওই সময় ছাগলের বাচ্চাটা তার মাথার মধ্যে আল্লাহ তাআলা এই বুদ্ধিটা দিয়ে দেয়। ওই সময় ছাগলের বাচ্চাটা তার মাথা দিয়ে উলানের মধ্যে এরকম ভাবে আঘাত দেয় কি দেয় না? আঘাত দেয়। তারপরে ওই দুধ উলান থেকে দুধ বের হয়। ছাগলের বাচ্চা দেখেন কিছুক্ষণ পরে দৌড়াদৌড়ি করতে পারে, হাঁটতে পারে, খাইতে পারে, কিন্তু মানুষের বাচ্চা খাইতে পারে না, মানুষের বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে না। তাহলে বোঝা গেল মানুষ চিন্তা চেতনা কি দৌড়ানির দিক দিয়া একটা ছাগলের বাচ্চার সমানতার শক্তি নাই, আসেনি? নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন মানুষের উপর। মানুষ কোরআন পাওয়ার পর তারপর মানুষ কোরআনের দিকে নাই, আসেনি? মানুষ কোরআনের দিকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এত সম্মান, কোরআনের মধ্যে এত সম্মান রাখছেন যে কোরআন পড়ে সে দামি হয়ে যায়, যে কোরআন ধরে সেই কোরআন যে ধরে সে দামি হয়ে যায়। সামান্য একটা রেহাল, একটা চামড়া, যেই চামড়াটা দেখবেন যেই চামড়া দিয়ে মানুষ জুতা সেলাই, জুতা বানায় কি বানায় না? চামড়া দিয়ে মানুষ জুতা বানায়, চামড়া দিয়ে অনেক কিছু বানায়। চামড়াটাকে মানুষ লাত্তি দেয়। যখন চামড়াটা দেখবেন একটা গিলাফ হইয়া যখন কোরআনের সাথে লাগে, ওই চামড়ার দাম বাড়ে কি বাড়ে না? চামড়ার দাম বাড়ে যায়, চামড়ার দাম বেড়ে যায়। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিছেন, যে এই কোরআন ধারণ করবে, যে কোরআন পড়বে, যে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দিবেন। দিবেন কি দিবেন না? মর্যাদা বাড়ায় দিবেন। প্রিয় ভাই, কোরআন কিভাবে মর্যাদা বাড়ায় দেয়? একজন লোক, ভারতের একজন লোক প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর আল্লাহর বান্দা হাতের মধ্যে একটা বই নাই নিয়ে বলে, इस पर जो लिखा है सब कुछ सच है, इस पर जो लिखा है सब कुछ सच है, इस पर जो लिखा गया है
সব কুছ সাচ হ্যায়। আল্লাহর বান্দা এরকম ভাবে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর এরকম ভাবে হাত নাড়ায় 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 বলে, এটার মধ্যে যা লেখা আছে সব কিছু সত্য, এটার মধ্যে যা লেখা আছে সব কিছু সত্য, এটার মধ্যে যা লেখা আছে সব কিছু সত্য। আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে যা দিবেন সব সত্য দিবেন। প্রত্যেক দিন সকালবেলা যখন আল্লাহর বান্দা এরকম ভাবে হাত বোলায় হাত বোলায়, হঠাৎ করে আল্লাহর বান্দা একদিন মারা যায়। যখন বৃদ্ধ লোকটা মারা যায়, তার জানাজা পড়ানোর জন্য লোক খুঁজে পাওয়া যায় না, তাকে দাফন কাফন পড়ানোর জন্য লোক পাওয়া যায় না। কারণ এলাকাটা ছিল খুব একটা দরিদ্র এলাকা, ওই এলাকার মধ্যে শিক্ষিত লোক ছিল না। তাকে দাফন কাফন কে করবে? ওই রাস্তা দিয়ে একজন লোক, টুপিওয়ালা দাড়িওয়ালা একজন লোক যাচ্ছিলেন। ওনাকে ডাক দিয়ে বললেন, আমাদের এখানে একজন বৃদ্ধ লোক মারা গেছে, আপনি যদি মেহেরবানি করে তাকে একটু ধোয়া দাফন করে কাফন করে দাফন করে দিতেন, তাকে যদি মাটির মধ্যে শোয়াই দিতেন খুব উপকার হইতো। আল্লাহর বান্দা গেলেন, ওই বৃদ্ধ লোককে সুন্দর করে গোসল করাইলেন। গোসল করানোর পর কাফন পরাইয়া জানাজা পড়াইলেন। জানাজা পড়াইয়া যখন কবরের মধ্যে রাখলেন, কবরের মধ্যে রাখার পর আল্লাহর বান্দা উঠে আসলেন। কিছুক্ষণ পর মনে হলো পকেটের মধ্যে তো একটা অ্যাপার্টমেন্ট লেটার ছিল, একটা সার্টিফিকেট ছিল, এই কাগজগুলো কোথায় গেল? হঠাৎ করে মনে হলো যে কাগজগুলো তো যখন আমি লাশ মাটিতে রাখলাম তখন সম্ভবত মাটির মধ্যে পড়ে গেল। কি করা যায়? সকলের সাথে আলোচনা করলো, বলল এই কাগজ ছাড়া তো আমার চাকরি হবে না, কাগজটা আমার খুব প্রয়োজন, কাগজটা প্রয়োজন, কাগজ লাগে। তখন সকলের সম্মতিক্রমে সবাইকে নিয়ে আবার কবর খুললো। কবর খোলার পর আল্লাহর বান্দা কি বিস্ময়কর একটা ঘটনা দেখলেন। দেখলেন কবর থেকে সুন্দর 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 খুশবু আসতেছে, বলি সুবহানাল্লাহ। সুন্দর সুগন্ধ আসতেছে। আল্লাহর বান্দা যখন কবর এরকম ভাবে মাটিগুলো সরাইলেন, মাটিগুলো সরাইয়া দেখলেন যে নিচে সুন্দর একটা ফুলের বাগান, আর ফুলের বাগানের উপরে তার চিঠিগুলো পড়ে আছে, ফুলের বাগানের উপরে তার সার্টিফিকেট পড়ে আছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কাগজগুলি নিয়ে এসে বাড়িতে, যখন যেই লোক মারা গেল, বৃদ্ধ লোকের বাড়িতে আসার পর বলতেছে, চিন্তায় পড়ে গেল এই বৃদ্ধ লোকটা কি আমল করত, এরকম কি নেক আমল তার ছিল, সেই চিন্তায় পড়ে গেল। তারপর তার বাড়ির মধ্যে একজনকে জিজ্ঞেস করতেছে, বৃদ্ধ লোক কি কাজ করত? বলতেছে কিছুই তো করতো না, কিছুই জানতো না, তবে প্রত্যেক দিন সকালবেলা একটা বই খুলতো, বইটা খুলে সে বলতো, ইহা পর जो कुछ लिखा है सब कुछ सच है। এটার মধ্যে যা লেখা আছে সব কিছু সত্য, এটার মধ্যে যা লেখা আছে সব কিছু সত্য। এরকম ভাবে প্রত্যেক দিন সকালবেলা খুলতো, চুমু খাইতো, চোখের পানি ফেলতো, চোখের মধ্যে লাগাইতো, বুকের মধ্যে লাগাইতো, ঠোঁটের মধ্যে লাগাইতো। আল্লাহর বান্দা বললেন, তাহলে দাও দেখি তোমার এই কিতাবটা কি। কিতাবটা যখন হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে দেখেন এটা আর কিছু না, হাদা কালামুল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এটা আল্লাহ তাআলার কোরআন। কোরআন আল্লাহর বান্দা চোখের মধ্যে লাগানোর কারণে, আবার হাত বুলানোর কারণে, হাত বুলানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দাকে জান্নাত দান করলেন।